তোমার কি নাম? ঠিক আছে, সিনসেক্রাম এবং পেলভিক গার্ডেল একসাথে কিন্তু, এই যে কিন্তু পেলভিক গার্ডেলের পার্ট, মাঝে এটুকু বলা হয় সিনসেক্রাম, মূলত মাঝে এটুকু সিনসেক্রাম, এই যে মাঝে এটুকু সিনসেক্রাম। সিনসেক্রাম মানে কি? ফিউশন অফ দ্য লাম্বার এবং স্যাক্রাল ভার্টেব্রা ইন কেস অফ বার্ড বা যে কোনো এভিয়ান স্পিসিস, তবে লাম্বার এবং স্যাক্রাম ফিউজ হয়ে গেছে। এই সিনসেক্রামের দুই পাশে কি যুক্ত হয়? ইলিয়াম, ইসিয়াম, পিবি যুক্ত হয়, ঠিক আছে? তখন হয়ে যায় এটা সিনসেক্রাম এবং পেলভিক গার্ডেল একসাথে হয়ে যায়। দেখো এটা হলো সিনসেক্রাম। সিনসেক্রামের পিছনে কি যুক্ত হয়? সোজা পিছনে পাইগোস্টাল যুক্ত হয়। এই পাইগোস্টাল, হ্যাঁ হ্যাঁ, এটা পাইগোস্টাল এখানে থাকে, পাইগোস্টাল, এটা সিনসেক্রাম, এখানে থাকবে পাইগোস্টাল, ঠিক আছে? আর দুই পাশে থাকবে হিপবোন। হিপবোনে কি কি পার্ট? ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। এই দেখো, এবার আলাদা করে দেখাই। এটি হলো ইলিয়াম, একটু পাতলা সামনের টুকু ইলিয়াম। এই যে এটা কি ক্যাভিটি? কটাইলয়েড ক্যাভিটি। তোমরা আগে বলছো কটাইলয়েড ক্যাভিটি, কটাইলয়েড ক্যাভিটি। এটা হলো কি? ইলিয়াম। এটা হলো ইসিয়াম। আর নিচে যে কাঠি মতো থাকে, ভাঙে রয়েছে বলা হয়, একটু কাঠি মতো থাকে, এই যে এখানে আছে, এটা হলো পিউবিস, এখানে ভাঙছে, এটা হলো পিউবিস, এইখানে থাকে কাঠি মতো আলাদা, তোমার ভেঙে রয়েছে, সুন্দর থাকে এরকম পিউবিস। তাহলে এটা হলো ইলিয়াম, এই পুরোটা হলো ইসিয়াম, এই পিউবিস হলো কাঠির মতো চিকন নিচে, ঠিক আছে? আর এটা হলো সিনসেক্রাম, হলো মাঝের টুকু সিনসেক্রাম, মাঝের টুকু সিনসেক্রাম, লাম্বার এবং স্যাক্রাম মিলিত হয়ে সিনসেক্রাম গঠিত হয়েছে। এবং এটা দুই সিনসেক্রামের দুই পাশে কি হয়েছে? ইলিয়াম, ইসিয়াম, পিউবিস যুক্ত হয়েছে, ঠিক আছে? হিপবোন আর কি। তো এটুকু ইলিয়াম, এটুকু ইসিয়াম, নিচে থেকে পিউবিস। আর এটা কি? দুই পাশে এটা কি? এখানে ফিমার যুক্ত, ফিমার কি কোটা, এর নাম কি তাহলে? এসিটাবুলাম বা কটাইলয়েড ক্যাভিটি। এই তো আরিফা না, খুব ভালো পারতেছে। এসিটাবুলাম বা কটাইলয়েড ক্যাভিটি, এই যেটা দুই পাশে এসিটাবুলাম বা কটাইলয়েড ক্যাভিটি। আর অবসোলিউট ফোরামেন আমরা এখানে না বলে কি বলবো? অবসোলিউট ফোরামেনের পরিবর্তে বলবো এটা ইলিয়াম এবং এটা ইলিয়াম এবং ইসিয়ামের মাঝখানে, এই জন্য বলা হয় ইলিও ইসচিয়াটিক ফোরামেন। এটা বড় ফোরামেনটা, এটা এটা আমরা কিন্তু বলি, কিন্তু বলি অবসোলিউট ফোরামেন। এখানে বলবো ইলিও ইসচিয়াটিক ফোরামেন, ইলিও ইসচিয়াটিক ফোরামেন, মনে রাখবা। বড় ফোরামেনের নাম কি? ইলিও ইসচিয়াটিক ফোরামেন। তোমাদের কেউ লেখো না ব্যাপার, কি পরে মনে থাকবে না? এটা দেখে দেখে এটা দেখে আবার রিপিট করি, ইলিও ইসচিয়াটিক ফোরামেন। আর নিচে একটা ছোট ছিদ্র আছে, এটার নাম কি? ফোরামেনের নাম কি? এটা হলো ইসিয়াম এবং পিবিসি মাঝখানে, এটা হলো ইসিওপিবিক ফোরামেন। ছোটটা ইসিওপিবিক, স্যার কোনটা? ছোটটা আছে, ছোট হলো ইসিওপিবিক ফোরামেন, ইসিওপিবিক ফোরামেন। আর ইলিও ইসচিয়াটিক ফোরামেন বড়টা, বা যেটা অবসোলিউট ফোরামেনের পরিবর্তে বলবো আমরা ইলিও ইসচিয়াটিক ফোরামেন। এটা ইলিয়াম, এটা পুরো ইসিয়াম, নিচে হলো পিউবিস। আর এটা হলো সিনসেক্রাম, পিছনে পাইগোস্টাল যুক্ত হয়, ঠিক আছে? পাইগোস্টাল একটু পার্ট এখানে আছে, দেখা যায় পাইগোস্টাল যুক্ত হয় আর কি পিছনে। এটা গেল এটা। বার্ডের ক্ষেত্রে স্টার্নামকে আমরা কি বলি? স্যার কিলবোন, কিলবোন বা ব্রেস্ট বোন বলি, ঠিক আছে? বা কারিনা বলি, ঠিক আছে? এটা হলো বার্ডের স্টার্নাম বা কিলবোন। এটা হেলিকপ্টারের মতো, তাই না? স্টার্নাম বা কিলবোন। সামনের অংশ কোনটা, পিছনের অংশ কোনটা, কে বলতে পারবে? সামনের অংশ স্যার এইটা স্যার, এটা সামনে, এটা পিছনে, ঠিক আছে? সামনে এটা, এটা পিছনে। স্টার্নামের সবচেয়ে পিছনের প্রান্তকে আমরা কি বলি? পার্টকে কি বলি? মেটা স্টার্নাম। এটা হলো মেটা স্টার্নাম, যেটা আমি ধরছি, এই পার্টটা হলো মেটা স্টার্নাম, এই পার্টটা মেটা স্টার্নাম। এটার নাম কি? মেটা স্টার্নাম। আর স্টার্নামের যে স্টার্নাল ক্রেস্ট, স্টার্নাল ক্রেস্টের মতো, দেখো এটাকে পুরোটা বলো স্টার্নাল ক্রেস্ট। এখান থেকে এই পর্যন্ত এটা বলা হয় স্টার্নাল শার্প, ঠিক আছে? ধারালো স্টার্নাল ক্রেস্ট, ঠিক আছে? আর স্টার্নামের যে কিল বা কারিনা বলা হয়, এই অংশটুকু বলা হয় কারিনা, এই অংশটুকু, এই মাথার এই অংশটুকু, এটা হলো ক্রেস্ট, কিন্তু এই মাথার অংশটুকু বলা হয় কিল বা কারিনা। অনেক বারে কিন্তু স্টার্নাম থাকে না, তারা উঠতে পারে না, যেমন অস্টিস, ইমু, ক্যাশোয়ারি, কিউই, এসব উঠতে পারে না, যেটা কি এই স্টার্নাম থাকে না, কিউ থাকে না। এটা গেল। তাহলে এই স্টার্নাল কিল বা ক্রেস্ট হলো এটা, স্টার্নাল স্টার্নামের যে কিল বা কারিনা হলো এটা, আর ক্রেস্ট হলো এটা, আর মেটা স্টার্নাম হলো এটা। আর সামনে এটা বলে মেনুব্রিয়াম, সামনে ব্যাপারটা বলে মেনুব্রিয়াম, প্রথম পার্ট মেনুব্রিয়াম।
মেরুবিরামের দুই পাশে দুইটা ছিদ্র আছে দেখো, এটা হলো ফেসেট ফর কোরাকয়েড বা কোরাকয়েড ফেসেট। এই দেখো এই একটা ফেসেট ফর কোরাকয়েড, একটা কোরাকয়েড ফেসেট। এই যে প্রসেস আছে, প্রসেস দেখো অনেকগুলো প্রসেস আছে। এই সামনের দুইটা গেছে, এই দুটো সামনে গেছে এবং দুই সাইডে, কিন্তু মাঝ বরাবর না। এই দুটো বলে ক্রানিও ল্যাটারাল প্রসেস, ক্রানিও সামনের দিকে আবার দুই সাইডে, এটা বলে দুইটা বলে ক্রানিও ল্যাটারাল প্রসেস। এই দুটা ক্রানিও ল্যাটারাল প্রসেস, ঠিক আছে, ক্রানিও ল্যাটারাল প্রসেস। দেখো এখানে আবার এই সোজাসুজি আবার পিছনে দুইটা গেছে, কর্ডাল ল্যাটারাল প্রসেস। হ্যাঁ, এই দুটো বলে কর্ডাল ল্যাটারাল প্রসেস। সামনে দুটো ক্রানিও, পিছনে দুটা কর্ডাল। এখন কর্ডাল ল্যাটারাল প্রসেস কিন্তু বের হয়ে একটা আবার দুই ভাগ হয়ে গেছে, উপরটা বলে ডর্সাল পার্ট, ভেন্ট্রাল পার্ট। তবে কর্ডাল ল্যাটারাল প্রসেসের কয়টা পার্ট? দুইটা পার্ট। ডর্সাল পার্ট, ভেন্ট্রাল পার্ট। এখানে আমরা তোমার ভাঙে লাইছে, আজকে এগুলো দেখার পরে ওই আমার রাখবা, ঠিক আছে? তাহলে রাখবো না, মানে এখানে এই জায়গা ছিল কিন্তু আমার ফটো আলাদা থাক, এই থাক। এই যে একটা গেলে করতে হয়, একটা সাথে একটা করে গেলে সমস্যা, জীবনে করা হয় না। সবসময় একটা গেলে করতে হয়, একটা কাজ করবো, শেষ করবো। তো কর্ডাল প্রসেস দুটো পার্ট, ডর্সাল, ভেন্ট্রাল। এখানে ছিল ডর্সাল, ভেন্ট্রাল, ঠিক আছে? তাহলে এই দুইটা পড়বা।